দেখো বন্ধুরা, এই গলদা চিংড়ি মাছটা করছি। মশলা হয়ে গেল, আদা রসুন লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ কুচি করে দিয়েছি। আর তেলেতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে দুটো টমেটো দিয়েছি, দিয়ে এবার মশলা কষাচ্ছি। কালারটা কেমন এসছে, ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, একটু আলু সেদ্ধ দিয়েছি। এরকম মাখা মাখা করে নামাবো। 5 পিস আছে। গরম মশলা দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিই। এটা একটু মাখা মাখা করে নামাবো, রসা রসা করে। ঝাল বেশি দিইনি, মোটামুটি দিয়েছি। আমাদের ঝাল খাই না, আমি খাই, প্রচুর ঝাল খাই। আমি যেমনি ঝাল খাই, ঝাল ঝাল কথাও বলি। কেউ যদি আমার পিছনে লাগে তাকে আচ্ছা মতন দিই, ধানি লঙ্কার মতন। আমি প্রচুর ঝাল খাই, প্রচুর। শুধু শুধু কাঁচা লঙ্কাও খাই। কেউ যদি আমার পিছনে লাগে, তাহলে যে ভালো ব্যবহার করে ভালো ব্যবহার করবে, যে খারাপ ব্যবহার পাবে সে খারাপ ব্যবহারই পাবে আমার কাছে। ওই জন্য মাছটা আমি বেশি ঝাল দিলাম না। তোমার দাদা বেশি ঝাল খায় না বন্ধুরা, আমি ঝাল খাই। আমি ওই জন্য কাঁচা লঙ্কা, দেখেছো, ছোটো ছোটো টুকরো টুকরো করে দিয়ে, এগুলো আমার জন্য। শুকনো লঙ্কা, এগুলো আমার জন্য। আমি একটু ঝাল ঝাল কথা বলতে ভালোবাসি, মিষ্টি কথা আমার বেরোয় না। মিষ্টি এখনকার লোক নেই তো, এখন পৃথিবীতে মিষ্টির লোক কম দেখা যায়। ওই জন্য আমি মাছটাকে ভেবেছিলাম একটু ঝাল ঝাল, কিন্তু খেতে পারবে না বেচারি তোমার দাদা। ওই জন্য ঝাল কম দিয়েছে। আর কাঁচা লঙ্কাগুলো আমার জন্য, সেরকম হয়নি ঝাল। কাঁচা লঙ্কা ডলে খাবো আমি, ডইল্লা খামু কাঁচা লঙ্কা। আমি এমনি 6-7টা কাঁচা লঙ্কা এমনি খেয়ে নিই। এখন তো মানুষ সেরকম সুবিধা দেখি না, তো ওই জন্য একটু ঝাল ঝাল না বললে জব্দ হবে না তারা। দেখো, এটা তো কাঁচা লঙ্কা, আমার ফোড়নও দিয়েছি কাঁচা লঙ্কা। আর ডালে তো লঙ্কা, লঙ্কা না খেলে লঙ্কার মতন কথা না বলতে পারবো না, ঠিক না? যে যেরকম তার সঙ্গে সেরকম করতে হবে।